ধান, গম সহ অন্যান্য ফসলে ন্যায্য মূল্য না পেয়ে আম বাগান করছেন ঠাকুরগাঁওয়ের চাষিরা। আমের চাহিদা ও দাম বেশি থাকায় ফসল ছেড়ে আম বাগানের দিকে ঝুঁকছেন তারা। কৃষি বিভাগের হিসাবে জেলায় 5 বছরের ব্যবধানে আবাদি জমি কমেছে 2000 হেক্টর এবং আম বাগান বেড়েছে প্রায় দ্বিগুণ। ঠাকুরগাঁও জেলার মাটি তুলনামূলক উঁচু। সেখানে ধান, গম, পাট ও আলুসহ বিভিন্ন ফসলের আবাদ করে থাকে চাষিরা। কিন্তু প্রায় বছরই ন্যায্য মূল্য না পাওয়ায় লোকসান গুনতে হয় তাদের। এ কারণে দিন দিন খাদ্যশস্য উৎপাদন থেকে সরে আসছেন চাষিরা। জেলায় আমের চাহিদা ও দাম বেশি থাকায় আম বাগানের দিকে ঝুঁকছেন তারা। চাষিদের হিসেবে 3 বছরের মাথায় 1 বিঘা জমি থেকে আম বিক্রি করা যায় 1,60,000 টাকার। এছাড়া প্রথম বছরের তুলনায় পরের বছর আমের ফলনও হয় দ্বিগুণ। আমরা ধান করি, ধানও তোমার খাই, গম করলে গমও তোমার খাই, যার জন্য এইগুলাতে আমরা বাগান লাগাইছি। আম বাগানের মাঝে মাঝে বিভিন্ন সাথী ফসলও চাষ করছেন চাষিরা। এতে করে বেশি লাভ হয় নিজের জমির পাশাপাশি অন্যের জমি ভাড়া নিয়েও আম বাগান করছেন অনেকে। সাথী ফসল হিসাবেও আমরা জমিতে বপন করতে পারি, যেমন গম, ধান, আবার বাদাম ও চীনাবাদাম লাগাইছি। আমরা জমিগুলো লিজ দেওয়ায় আমাদের ভালো হয়েছে কেন, বছরের শেষে আমরা আমও পাচ্ছি, 20,000 করে 40,000 টাকা একরে পাচ্ছি। কৃষি বিভাগ জানিয়েছে বর্তমানে জেলায় 8,029 হেক্টর জমিতে আম বাগান রয়েছে 1,514টি। সূর্যাপুরী ও আম্রপালি জাতের আম বিক্রি করে লাভ হয় বেশি, তাই কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ ও সহযোগিতা করছেন কৃষি কর্মকর্তারা। কৃষকদেরকে কারিগরি সহায়তা, কলম তৈরি এবং বিভিন্ন প্রকার সারের যথাযথ প্রয়োগ এবং কীটনাশকের যথাযথ ব্যবহার সম্পর্কে কৃষকদেরকে প্রতিনিয়ত আমরা সচেতন করে তুলছি। কৃষি বিভাগের হিসেবে ঠাকুরগাঁও জেলায় 5 বছরের ব্যবধানে আবাদি জমি কমেছে 2000 হেক্টর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।